এবার আসবো পিছনের দিকে তোমার কাছে। তোমার আমাদের দেশে প্রতিযোগিতা অংশ নিয়েছো তুমি, টেলিভিশনের বাইরে আমাদের আরটিভিতে অংশ নিয়েছো, এই বিষয়গুলো একটু জানাবে। আমি হজরত আসলে সেই অনেক বছর আগে থেকেই কোরআন প্রতিযোগিতা করি, ছোটোকাল থেকেই আলহামদুলিল্লাহ। এবং এর পিছনে মা বাবা ওস্তাদ অবশ্যই ওনাদের অবদান রয়েছে পরিপূর্ণভাবে, এবং আল্লাহর রহমত দোয়াও রয়েছে। জি জি, দোয়া এবং মহান আল্লাহর রহমত, সাহায্য সব কিছুর সাথেই, সব কিছু মিলিয়েই, সব কিছুর সাথে নিয়েই এগিয়ে যাচ্ছি। এবং শুরু হয়েছিল সেই 2013-14 শেষের দিকে। এলাকায় একটা প্রতিযোগিতা হতো ছোট, সেখানে মনে হয় 1200 টাকা পুরস্কার ছিল। তো সাথে তো একটা বই ছিল। তো ওখান থেকে ইন্সপায়ার শুরু হয় আলহামদুলিল্লাহ। প্রতিটা কাজের শুরু থেকে তো প্রথম যেই ইন্সপায়ারটা হয়, মনে তৈরি হয়, সেটা কখনো ভোলা যায় না। আমি এটা ভুলি নাই। তো ওখান থেকে আস্তে আস্তে করে এলাকা ভিত্তিক, তারপর থানা, জেলা, বিভাগ, জাতীয়, এভাবে আস্তে আস্তে করে এগোতে থাকি। এরপর একটা পর্যায়ে টিভির মাধ্যমে, যে মোটামুটি যে আরটিভিতে আমরা কথা বলছি, এই আরটিভির মাধ্যমে আমি মোটামুটি আলোকিত কোরআন। কত সালে এটা? 2015। আলোকিত কোরআন রায়হান চান্স পেল, তখন রায়হান এতটুক ছিল, ছোট মানুষ ছিল। আমার মনে আছে আলোকিত কোরআনের প্রত্যেকটা রাউন্ডে রায়হান 1 নম্বর হয়েছিল। এবং একদম প্রডিউসার থেকে শুরু করে, বিচারক থেকে শুরু করে আমাদের ক্যামেরাম্যান সবার মুখে একটা বাক্য উঠছিল যে এই ছেলেটা 1 নম্বর হবে। রায়হান 1 নম্বর, হ্যাঁ রায়হান 1 নম্বর হয়েছিল। এবং ওই সময় ইরান, মিশর, 5-7টা দেশও আসছিল তাদের সঙ্গে। ইরান 2 নম্বর হয়েছিল, প্রতিযোগী ছিল। হ্যাঁ ইরান 2 নম্বর হয়েছিল। তাদের সাথে কিন্তু ওই ছোট্ট রায়হান পাল্লা দিয়ে ওই সময় 1 নম্বর হয় রায়হান। আরটিভির আলোকিত কোরআন সেই শুরু থেকে এই প্রতিযোগিতা করে আসছে। এটা অনেক দূর এগিয়ে যাক, দোয়া করি। আরটিভি সত্যি কোরআন মানুষকে আলোকিত করে। হ্যাঁ, আপনি কিছু বলতে চান? অবশ্যই ওস্তাদ যেটা বললেন যে রায়হান সম্পর্কে, আমার চেয়ে সে ভালো জানবে, কারণ সে ছোটবেলা থেকেই রায়হানকে গড়ে তুলেছে। আর সত্যি কথা বলতে আমার খুবই ভালো লাগছে। হয়তো আমি অনেক কিছু জানতাম না, আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে অনেক কিছু জানতে পারলাম রায়হান সম্পর্কে। হয়তো আমি ওর বিষয় 2-1টা শুনেছি, যেটা আমি দেখেছি সেটা, বাট আজকে বাস্তব সব কিছু জানতে পেরে খুবই ভালো লাগছে। দোয়া রইল ভবিষ্যতের জন্য আরও অনেক বড় হতে পারে, এবং আমাদের জন্য যেন সবসময় দোয়া করে এবং দেশের নাম উজ্জ্বল করে। এবং আমি আরেকটা জিনিস যেটা বলতে চাই, যে প্রত্যেকটা মানুষই কিন্তু ইসলামের পথে থাকাটা খুবই ইম্পর্টেন্ট। এবং আমার কাছে মনে হয় যে ইসলাম মানুষকেই ভালো কাজের আঞ্জাম দেয়। এবং কুরআন এমন একটা জিনিস, কুরআন ছাড়া আমার কাছে মনে হয় না মানুষ লাইফে ভালো কোনো কিছু করতে পারবে। এবং আপনি কি আবু রায়হানকে বিশ্ব আলেম দেখতে চান না? বিশ্বের ইসলামের দায়ী, ইসলাম প্রচারক যেমন হাফেজ হয়েছে। অবশ্যই। আমি তো ওর সাথে যখন আমার কথা হয়েছিল চিটাগাংয়ে, তখন আমি ওকে একটা কথাই বলেছিলাম যে এটা তোমার ফার্স্ট স্টেপ, যেহেতু আলহামদুলিল্লাহ বিশ্বজয় হয়েছো, ভালো করেছো। এবং তার ওস্তাদের সাথেও যখন দেখা হয়েছিল, তখন আমি এই কথা বলেছিলাম যে অনেক বড় হতে হবে, এবং শুধু এখানে থেমে থাকলে হবে না, যে বড় মানে লেখাপড়ার শেষ নেই, আর কোরআনের জ্ঞানের তো শেষ নেই, যত জানবে তত শিখবে। সো আমার কাছে মনে হয় এটাই অনেক ইম্পর্টেন্ট। যেমন আমাদের ক্রিকেটারদের লাইফে একটা জিনিস কি, একটা জায়গায় স্টপ আছে, আমরা অবসর নিলে স্টপ, শেষ, খেলাধুলা শেষ আমাদের। তারপর কিন্তু আমাদের একটা লাইফ বা পড়াশোনা করলে একটা জায়গায় যেতে হবে। আমার কাছে মনে হয় কোরআনের সাথে যেহেতু আছে, এটা ওর মৃত্যু পর্যন্ত থাকবে, এবং মৃত্যুর পরের লাইফেও থাকবে, আখিরাতেও থাকবে। সো এটার কোনো শেষ নেই। সো এর জন্য বলছি সবসময় কোরআন যারা পড়ে বা পড়ায়, এদের বয়স যত বৃদ্ধি হয়, এদের সম্মান আর কাজ তত বাড়তে থাকে। যেমন আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ, উনি দেখছেন হেলিকপ্টারে করে ওনাকে এনে মানুষ কথা শুনতো। মানে কোরআন হলো যত বয়স হবে তত তার সম্মান বৃদ্ধি হতে থাকে, কাজ বাড়তে থাকে। ঠিক না? ঠিক ঠিক ঠিক। এবং এটা অবসর নেই, এটার কোনো অবসর নেই। আমার আরেকটা জিনিস যেটা আমরা হয়তো আমাদের ক্রিকেটার প্লেয়ারদেরকে নিয়ে অনেক ধরনের চিন্তা ভাবনা করে, বাট আমাদের ন্যাশনাল টিমের প্রত্যেকটা মানুষই নামাজ পড়ার চেষ্টা করে, রোজা রাখার চেষ্টা করে, ইসলামিক মাইন্ডেড, এবং ইসলামটাকে ফার্স্ট প্রায়োরিটি দিয়ে চেষ্টা করে। মুশফিক ভাই যখন মাঠে খেলছে, তিনি কিন্তু রোজা রেখেই মাঠে খেলছে। রিয়াদ ভাই মাঠে রোজা রেখেই খেলছে। এবং আরও একটা ঘটনা আমার মনে আছে, 2019-এর ওয়ার্ল্ড কাপ আমরা ইংল্যান্ডে খেলেছিলাম। তখন আমাদের রমজান চলছিল, এবং লাস্ট রমজানের একটা বাকি ছিল রোজা, এবং আমাদের ওই দিনকে ফার্স্ট ম্যাচ সাউথ আফ্রিকার সাথে।
এখন আমি খুব কনফিউজড হয়ে গেছি। আমি 29টাই রোজা রেখেছি আর একটা ভাঙ্গা পড়বে। এখন আমি খুব মানে চিন্তিত হয়ে গেছি যে কি করব, 29টা রোজা মানে একটা রাখতে পারবো না। খুব খারাপ লাগছে নিজের ভিতরে যে 30টা রেখেছি আর একটা পারবো না। আর ইংল্যান্ডে আপনার রোজা 19 ঘন্টা, 19 ঘন্টা, মানে অনেক টাইম, লং টাইম। এখন আমি খুব কনফিউজড হয়ে যাচ্ছি। আর আমি একটা জিনিস কি, যখনই আমি কোনো কিছু বিষয়ে কনফিউজড হয়ে যায় তখন আমি সবসময় আল্লাহর উপর ভরসা করি এবং আল্লাহর উপরে ডিসিশন ছেড়ে দিই। চিন্তা করি আল্লাহ তুমি এটা যেটা ভালো হয় সেটা করো, আমি বুঝতেছি না। সো আল্লাহর কি অশেষ রহমত, আলহামদুলিল্লাহ। পরে হঠাৎ করে ডিসিশন হলো যে না রাখবো রোজা যত কষ্টই হোক। আলহামদুলিল্লাহ আমি মুশফিক ভাই এবং রিয়াদ ভাই তিনজনই রোজা রেখেছিলাম ওই ম্যাচে। 19 ঘন্টা ছিলাম এবং 19 ঘন্টা রোজা রেখে আমরা মাঠে খেলেছি এবং ওই ম্যাচটা আমরা জিতেছিও সাউথ আফ্রিকার সাথে, এবং আমরা তিনজনই ভালো খেলেছিলাম আলহামদুলিল্লাহ। মানে এত ভালো লেগেছিল। এবং মাশরাফি ভাই ক্যাপ্টেন ছিল, মাশরাফি ভাই আমাদেরকে বলেছিল যে তোরা তিনজন আবার রোজা রাখ। শুকরিয়া। মারহাবান মারহাবান মারহাবা।